নমস্কার বন্ধুরা, স্কিন ট্যাগ এক ধরনের ত্বকের রোগ, কিন্তু এটা ইনফেকশাস না, অসংক্রামক। এতে ত্বকের ওপর থেকে কিছুটা ত্বকের টিস্যু বাইরে গজিয়ে ওঠে। এগুলো সাধারণত যন্ত্রণামুক্ত, নির্দোষ। অনেকে দেখবেন এই সব জায়গাগুলোতে ছোট 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 আঁচিলের মতো, অনেকে দেখবেন এই অ্যাক্সিলারেতে কোল ভাগে এগুলো হয়। স্কিন ট্যাগ সাধারণত আমাদের যা টোটাল জনসংখ্যা তার 46% মানুষের মধ্যেই দেখা যায়। অধিকাংশ ক্ষেত্রে এগুলো 40 বছরের পর বেশি হয়। অনেকটা এইরকম দেখতে, এইরকম এইগুলো স্কিন ট্যাগ 40 বছর বয়স্ক ব্যক্তিদের দেহে বেশি পাওয়া যায়, তবে কম বয়সীদের মধ্যে এগুলো দেখা যেতে পারে। মহিলা এবং পুরুষ উভয়ের মধ্যেই রোগটা সমানভাবে দেখা যায়। অনেকের ঘাড়, গলা কিংবা বগলের ছোট ছোট মাংসপিণ্ড মতো গজিয়ে ওঠে, অনেকটা আঁচিলের মতো দেখতে। আগে যে বললাম, ব্যথা যন্ত্রণা কিন্তু কিছু থাকে না। হাত স্পর্শ না করলে বোঝাই যায় না যে শরীরে এমন মাংসপিণ্ড গজিয়েছে। তাহলে আচমকা এরকম মাংসপিণ্ড কেন গজাচ্ছে, এরকম ছোট ছোট মাংসপিণ্ড কেন গজাচ্ছে? এগুলো কি কোনো বড় রোগের ইঙ্গিত? আজ এই পর্বে আপনাদের বুঝিয়ে বলবো স্কিন ট্যাগগুলো আসলে কি, কেন হয়। এগুলো কিন্তু খুব জটিল সুপ্ত রোগের প্রাথমিক ইঙ্গিত। মনে রাখবেন, খুব জটিল রোগের সুপ্ত প্রাথমিক ইঙ্গিত ধরতে হবে কিন্তু, না হলে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা। তাহলে এবার পরিচয় পড়বে বলি। নমস্কার, আমি ডক্টর অনুপম সিনহা, জেনারেল ফিজিশিয়ান, প্রক্টোলজিস্ট ও লাইফস্টাইল মডিফায়ার। এই পর্বে আপনাদের হোস্ট, আর আপনারা দেখছেন আপনাদের নিজেদের ইউটিউব চ্যানেল ডক্টর অনুপম হেল্পফুল। এবার বলি, প্রথমে বুঝতে হবে এই স্কিন ট্যাগ বা ছোট ছোট মাংসপিণ্ডগুলো এগুলো আসলে কি। স্কিন স্পেশালিস্টরা বা আমরা চিকিৎসকরা এই ত্বকে গজিয়ে ওঠা ছোট ছোট মাংসপিণ্ডগুলোকে ডাক্তারি পরিভাষায় বলি অ্যাক্রোকর্ডন। এগুলো আসলে ছোট ছোট মাংসপিণ্ড, আকারে গোল এবং ছোট। সাধারণত ওই যে বললাম, ঘাড়, অ্যাক্সিলা, বগলে, ইঙ্গুইনাল মানে কোল ভাগে এগুলো সাধারণত গজিয়ে ওঠে। তবে ত্বকের যে কোনো জায়গাতেই কিন্তু এটা হতে পারে। ত্বকের রঙের থেকে কিছুটা গাঢ় রঙের হয়, এগুলো দেখবেন একটু কালচে টাইপের, গাঢ় রঙের হয় এই মাংসপিণ্ডগুলো। আপাত দৃষ্টিতে শরীরের কোনো এগুলো ক্ষতি হয় না, এবং এগুলোর বৃদ্ধিও খুব ধীরে ধীরে হয়। এবার আসি প্রশ্ন যেগুলো ছিল সেগুলোতে। এক, স্কিন ট্যাগ হওয়ার কারণ কি? স্কিন ট্যাগ হওয়ার প্রধান কারণগুলো হলো ভাঁজ খাওয়া ত্বক। মানে দেখবেন এই যে ঘাড়ে এখানে ত্বক তো ভাঁজ খাওয়া, এই জায়গাগুলো অ্যাক্সিলায়, বগলে এগুলো তো ত্বক ভাঁজ খাওয়া। ত্বক ভাঁজ খেয়ে গেলে এই ভাঁজগুলো, যারা একটু ফ্যাটি, ফ্ল্যাবি, একটু মোটা সোটা, ভাঁজগুলো একে অপরের সাথে ঘষাঘষি হয়, ফলে ত্বকে একটা ইনফ্লামেশন বা প্রদাহ হয়, যার ফলে ধীরে 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 সেই জায়গা থেকে স্কিন ট্যাগ হয়, স্কিন ট্যাগ দেখা যায়। এরপর বলি, ওই যে বললাম প্রথমে ভয়ঙ্কর, কেন ভয় দেখালাম, কি থাকতে পারে এই রোগগুলো, কি কোনো রোগের ইঙ্গিত এগুলো? হ্যাঁ, এইবার সেগুলো একে একে বলি। নাম্বার 1, এটা ডায়াবেটিসের প্রথম সতর্কতা চিহ্ন। যাদের শরীরে ইনসুলিন প্রতিরোধ বা ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে এরকম মাংসপিণ্ড গজায়, চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন সাধারণত ঘাড় বা বগলেই এই মাংসপিণ্ড গজাতে সবচেয়ে বেশি দেখা যায়। এর অর্থ হলো শরীর খুব শিগগিরই ডায়াবেটিসের কবলে পড়তে চলেছে, এবং আক্রান্ত হওয়ার বহু আগে শরীরে এই ধরনের মাংসপিণ্ডগুলো গজায়। তাই এটাকে ডায়াবেটিসের একটা প্রাইমারি ইন্ডিকেশন, সতর্কতা চিহ্ন বলা হয়। তাই খুব সাবধান এরকম স্কিন ট্যাগগুলো হলে। বলছি পরে কি করতে হবে সেগুলো আস্তে আস্তে বলছি। শুধু কসমেটিক ডিফেক্ট বা সৌন্দর্যের জন্য না, আপনাকে অন্য কারণেও সতর্ক হতে হবে। অনেক সময় এই মাংসপিণ্ডের আশেপাশে ত্বক কিছুটা মোটা হয়ে যায়, কালচে হয়ে যায়। এমন হলে তৎক্ষণাৎ চিকিৎসকদের পরামর্শ নেবেন। যারা সাধারণত একটু স্থূলতায় ভুগছেন, একটু ভারী শরীর, তাদের ক্ষেত্রে এটা আরো বেশি হওয়ার সম্ভাবনা। তবে ওজন কম হলেও কিন্তু এর হাত থেকে আপনি রেহাই পাবেন না, এমন নয়। অনেক সময় কম ওজনযুক্ত লোকের ক্ষেত্রেও এটা দেখা যেতে পারে। বিশেষজ্ঞরা বলছেন শরীরে এমন মাংসপিণ্ড হলে চিনি খাওয়া আপনি কমিয়ে দিলেন, মিষ্টি খাওয়া কমিয়ে দিলেন, ওই যে শুনেছেন ডায়াবেটিসের প্রাথমিক লক্ষণ, কোনো লাভ নেই। বরং চিকিৎসকের কাছে যাবেন। চিকিৎসকের কাছে যাওয়াটা বুদ্ধিমানের কাজ। তিনি বিভিন্ন রকম টেস্ট করে, সি পেপটাইড টেস্ট, HbA1c টেস্ট, ফাস্টিং পিপি এগুলো করে, তাহলে ডায়াবেটিসটা প্রাইমারি রুল আপ, আপনি ডায়াবেটিক না প্রি ডায়াবেটিক এটা ধরে তার চিকিৎসাটা স্টার্ট করতে পারবেন। 2 নম্বর, অনেক সময় যে বললাম প্রি ডায়াবেটিক বা প্রাক ডায়াবেটিক হলেও ওষুধ কিন্তু যদি এটা দেখা যায়, ওষুধ দেওয়া উচিত, ডায়েট কন্ট্রোল করা উচিত, লাইফস্টাইল মডিফাই করা উচিত। আমাদের চিকিৎসকদের মতে ডায়াবেটিস, স্থূলতা বা প্রি ডায়াবেটিক অবস্থায় শরীরে এই ধরনের মাংসপিণ্ড গজাতে দেখা যায়। এই রোগীদের স্বাস্থ্যকর ব্যালেন্স ডায়েট, প্রতিদিন একটু ব্যায়াম, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, শারীরিকভাবে আরো সক্রিয় থাকার পরামর্শ দেওয়া হয়।
অনেক সময় জিনগত কারণেও কিন্তু আবার এটা হয়। 3 নম্বর, অনেক সময় বেজাল সেল কার্সিনোমা, স্কিনের যে কার্সিনোমা হয় তার প্রাইমারি লক্ষণ হলো এই টিউমারগুলো বা এই মাংসপিণ্ডগুলো। এই ধরনের মাংসপিণ্ডকে আলাদা করতে তাই চিকিৎসকের পরামর্শ নেওয়াটা খুব জরুরি। সঠিক সময়ে চিকিৎসা করা হলে ডায়াবেটিসের মতো দীর্ঘমেয়াদী রোগ, স্কিন ক্যান্সারের মতো জীবনহানিকারক রোগ, এগুলোকে কিন্তু প্রিভেন্ট করা যায় এবং স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব। 4 নম্বর, ওজন বৃদ্ধি। মোটা মানুষরা যাদের বডি মাস ইন্ডেক্স বা বিএমআইটা বেশির দিকে 25-27 বেশি বা স্বাভাবিকের থেকে অনেকটা বেশি, তাদের ত্বক বেশি ঝুলে পড়ে, ভাঁজ বেশি হয়, তার ফলে তাদের প্রদাহ বেশি হয় এবং স্কিন ট্যাগও দেখা দিতে পারে। 5 নম্বর, জেনেটিক কারণ। পরিবারে কারো স্কিন ট্যাগের যদি ইতিহাস থাকে সেক্ষেত্রে সেটিও আপনাদের স্কিন ট্যাগ হওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু নিতে পারে। তাই আপনার ফ্যামিলিতে আপনার মা বাবা, আপনার কাকা জেঠা কারো থাকলে আপনারও সতর্ক হওয়া কিন্তু খুব দরকার। 6, এছাড়া কিছু অসুখ যেমন ডায়াবেটিস তো বললাম, ইনসুলিন রেজিস্ট্যান্স, এগুলোর যদি ইতিহাস থাকে পরিবারে তাদেরও কিন্তু স্কিন ট্যাগ হওয়ার সম্ভাবনা বেশি। এছাড়া যাদের যদি দেখা দিল বা ফ্যামিলিতে কাদের কোলেস্ট্রলের সমস্যা আছে, তাদের লিপিড প্রোফাইলের সমস্যা দেখা দিতে পারে, পরবর্তী ক্ষেত্রে তাদের লিপিড প্রোফাইল চেক করা দরকার, লিভার এনজাইমের অস্বাভাবিকতা দেখা দিতে পারে। অতএব এগুলো কিন্তু ওই যে বললাম অ্যাক্রোকর্ডন বা স্কিন ট্যাগের সঙ্গে কিন্তু জড়িত এবং স্কিন ট্যাগের পরবর্তী কিছুদিন এই ভোগার পর আপনি প্রথমে ইগনোর করলেন, পরবর্তী ক্ষেত্রে হয়তো গিয়ে দেখলেন লিপিড প্রোফাইল হাই হয়ে গেছে, লিভার এনজাইমগুলো ডিজাইন হয়ে লিভারে ফ্যাট জমে বসে আছে। অতএব এগুলো খেয়াল রাখতে হবে। 7, ত্বকের বার্ধক্য। ত্বকের যে ত্বক এজিং হচ্ছে, ও ত্বক বুড়িয়ে যাচ্ছে, ত্বকের বার্ধক্য হিসেবে স্কিন ট্যাগ দেখা দিতে পারে। 8, গর্ভধারণ। অ্যাক্রোকর্ডন অনেক সময় গর্ভাবস্থায় হরমোনাল ইমব্যালেন্সের জন্য হয়। গর্ভাবস্থায় ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের মাত্রা বেড়ে যায়, এর ফলে ওজন বৃদ্ধি হয়, গর্ভবতী মায়েদের ওজন বৃদ্ধি হয়, তখনও কিন্তু স্কিন ট্যাগ গজানোর একটা সম্ভাবনা থাকে। 9 নম্বর, যেহেতু স্কিন ট্যাগ ত্বকের ঘর্ষণের ফলে তৈরি হওয়ার একটা বড় কারণ, অতএব শরীরের এমন অংশ যেখানে ত্বক ভাঁজ খেয়ে থাকে, যেমন ঘাড়, বগল, কুঁচকি, চোখের পাতার তলায়, এই জায়গায় উরুর ভেতর দিকে, এগুলো কিন্তু স্কিন ট্যাগ হওয়ার বা ব্রেস্ট, মেয়েদের ক্ষেত্রে ব্রেস্টের তলা, এগুলো কিন্তু স্কিন ট্যাগ হওয়ার স্বাভাবিক লক্ষণ। এই জায়গাগুলো ভালো করে আবার বলে দিচ্ছি, খেয়াল রাখবেন। এইবার বলি, আপনি আরামের জন্য ব্যথা হচ্ছে, ঘষা খাচ্ছে বারবার, বা কসমেটিক দিয়ে দেখতে বিচ্ছিরি লাগছে, আপনি এই ট্যাগগুলো দূর করার জন্য অনেকে সিজার এক্সিশন করে, অনেকে ডাক্তারের কাছে ইলেকট্রোকটারি করে পুড়িয়ে দেওয়া হয়, রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন করে দেওয়া হয়, ক্রায়ো সার্জারি, ঠান্ডা বরফ ক্রায়ো সার্জারি করে নষ্ট করে দেওয়া যায়। কিন্তু এটা তো চিকিৎসার পার্ট গেল, এগুলোতে এটা সেরকম কোনো ভ্যালু নেই। ওটা করে দেওয়া, স্কিন ট্যাগ নষ্ট করে দেওয়াটা খুব সহজ, কিন্তু যেটা যে চর্মরোগ এবং অনেক ক্ষেত্রে দেখা যায় শারীরে অনেকগুলো হয়েছে, সেক্ষেত্রে সমস্ত স্কিন ট্যাগ একবারে না করে স্কিন স্পেশালিস্টরা প্রথমে কিছুটা করে দিলেন, 10 দিন পর আবার থেকে একটা টাচ আপ সেশন করে স্কিন ট্যাগ করে দেওয়া, রিমুভ করে দেওয়া যেতে পারে। কিন্তু এটা আসল কথা নয়। আসল কথা হচ্ছে যে এই যে স্কিন ট্যাগগুলো, এইটা চিহ্নিত করা এবং সঠিক সময়ে ডায়াগনোসিস করা, কেন হচ্ছে, আমার কি ভেতরে অন্য কোনো কিছু হচ্ছে কিনা, এইটা খেয়াল রাখা আসল কথা। এটার জন্য আপনি একজন স্কিন স্পেশালিস্টের কাছে যেতে পারেন, একজন জেনারেল প্র্যাকটিশনারের কাছে যেতে পারেন, তিনি আপনার ত্বক পরীক্ষা করে, স্কিন ট্যাগগুলো পরীক্ষা করে বলে দেবেন এটা কোনো বেজাল সেল কার্সিনোমা, স্কিনের কোনো ক্যান্সার নয় তো, এটা প্লেন আঁচিল বা ওয়াটস নয় তো, এটা শুধুই প্লেন স্কিন ট্যাগ তো। এছাড়া অনেক সময় স্কিন ট্যাগগুলো বড় হয়ে আকারে ওই তলার পেডাঙ্কেলে যেখান থেকে গ্রোথটা হয়েছে পাক খেয়ে যেতে পারে, তখন রক্ত চলাচল বন্ধ হয়ে যেতে পারে, ইনফেকশন হয়ে যেতে পারে, ঘা হয়ে যেতে পারে, ত্বকের রং গাঢ় বাদামি কালচে হয়ে যেতে পারে। এগুলো থেকে বাঁচানোর পথ তখন বলে দেওয়া যেতে পারে। এবার প্রতিরোধ, স্কিন ট্যাগ যাতে না হয়, প্রতিরোধ এবং নিয়ন্ত্রণের সম্বন্ধে কিছুটা বলে দিই, তাহলে আরেকটু ভালো হবে। আপনি অধিকাংশ ক্ষেত্রে স্কিন ট্যাগ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ করার জন্য নিম্নলিখিত ট্রিপসগুলো একটু ইউজ করবেন। স্কিন ট্যাগ সফলভাবে কিন্তু আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন যদি একটা সুস্থ ওজন বজায় রাখেন, অতিরিক্ত ওজন যেন না বাড়ে। অতিরিক্ত ওজন কিন্তু ওই যে বললাম বডি মাস ইন্ডেক্স যদি অতিরিক্ত বেড়ে যায়, অতিরিক্ত ওজন কিন্তু স্কিন ট্যাগ হওয়ার একটা বড় কারণ, ডায়াবেটিসের বড় কারণ, প্রি ডায়াবেটিক ডায়াবেটিস হয়ে যাওয়ার একটা বড় কারণ। অতএব স্কিন ট্যাগ একটা সুস্থ ওজন মেনটেন করবেন। রক্তে সুগার বা ইনসুলিনের মাত্রা যদি স্বাভাবিক থাকে, তাহলে ভবিষ্যতে স্কিন ট্যাগ প্রতিরোধ করা যায়। কারণ যারা প্রি ডায়াবেটিক তারা যদি ধরে ফেলতে পারেন প্রথমে আমার সুগার হচ্ছে, তাহলে ওষুধপত্র, লাইফস্টাইল মডিফিকেশন, খাওয়ার মডিফিকেশন করেই স্কিন ট্যাগটা রুখে দেওয়া যেতে পারে। গয়না বা মোটা জামা কাপড় যেগুলো স্কিন ট্যাগের সাথে ঘষা খেতে পারে, সেগুলো পরা এড়িয়ে চলবেন। এবার বলি কখন ডাক্তারের কাছে যাবেন। আক্রান্ত স্থানে যদি রক্তপাত হয়, চুলকোয় ঘা হয়ে যায়, তৎক্ষণাৎ ডাক্তারের পরামর্শ নেবেন
এবং সঠিক সময়ে যদি আপনি ডাক্তারের কাছে যান তাহলে এইটা তো প্রতিরোধ করা সম্ভব। স্কিন ট্যাগ থেকে কোনো খারাপ কিছু ইনফেকশন হয়ে গেল, ঘা হয়ে গেল, স্কিন ক্যান্সার হয়ে গেল, আপনি ডায়াবেটিক হয়ে গেলে এগুলো প্রতিরোধ করা সম্ভব। শুধু তাই নয়, বড় কোনো ঝুঁকিও আপনি কিন্তু এড়াতে পারবেন। তাহলে এই অ্যাক্রোকর্ডন বা স্কিন ট্যাগ সম্বন্ধে আশা করি যতগুলো প্রশ্ন আপনাদের মনে আসতে পারে সবটার জবাব দিতে পেরেছি। স্কিন ট্যাগ থাকলে বা বড় হয়ে গেলে বা হঠাৎ গজিয়ে উঠতে আরম্ভ করলে সাবধান হবেন, ডাক্তারের পরামর্শ নিন, একটি সুস্থ সবল জীবনযাপন করুন। নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দময় থাকবেন। আশা করি শীঘ্রই একটি নতুন পর্বে আমাদের আবার দেখা হবে। ততক্ষণের জন্য বিদায়।